হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধু, দৈনিক রাশিফল আপডেটে আমরা চলে এলাম। আজকে তারিখ হচ্ছে 14ই মে 2024 সাল। আজকে দিনে আলোচনা করবো 12 রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাচ্ছে দিনটি, কাদের আর্থিক যোগ ভালো, কাদের লটারি যোগ ভালো রয়েছে, কাদের দিনটি ভালো যাবে, সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনার ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই লাইক করবেন, ভিডিও কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনার সমস্যা দুঃখ কষ্ট দূর করবে। তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি আজকে দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকে দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে 31 বৈশাখ 1431 সাল। বার হচ্ছে মঙ্গলবার। চন্দ্র গোচর করছে কর্কট রাশিতে। আজকে দিনের সূর্যোদয় ঘটবে সকাল 5টা সময় এবং সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6:05। তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি। এটা থাকবে 4:19 পর্যন্ত, তারপরে অষ্টমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র। এটা থাকবে দুপুর 1:05 পর্যন্ত, তারপরে অশ্লেষা নক্ষত্রের প্রবেশ। আজকে দিনের ওভারঅল যেটা অশুভ সময় রয়েছে প্রত্যেকের জন্য, যেটা অশুভ সময় সেটা হচ্ছে দুপুর 12:11 থেকে অশুভ সময় চলছে দুপুর 1:48 পর্যন্ত। আপনারা এই সময়টায় কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকে দিনের সব থেকে ভালো সময়, গুরুত্বপূর্ণ সময় দুটো রয়েছে। এক হচ্ছে সকাল 8টা থেকে একটা ভালো সময় সকাল 10:17 পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় বিকাল 3:11 থেকে ভালো সময় চলছে বিকাল 4:58 পর্যন্ত। আপনি চাইলে এই দুটো সময়ের ভিতরে সব ধরনের শুভ কাজ, ভালো কাজ, নতুন কাজ শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যেতে পারে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করবো সেই 12 রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে। সর্বপ্রথম জেনে নিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে, মনোযোগ মোটামুটি থাকবে। পড়াশোনায় আপনাদের ইচ্ছা থাকবে, আপনি নতুন কিছু শেখার আগ্রহ দেখাবেন বা আপনি নতুন কিছু আজকে শিখতে পারবেন। আজকে আপনাদের একটা বিষয় খেয়াল রাখুন, আপনাদের আজকে চোখের সমস্যার ভোগান্তি হতে পারে, তাই অবশ্যই ধ্যান রাখবেন। পারলে ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, কিন্তু এটাকে অবহেলা করা থেকে বিরত থাকবেন। ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ ভালো রয়েছে। বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, ট্রান্সপোর্ট রিলেটেড জিনিসপত্রের ব্যবসা করেন, যারা ট্রাভেল রিলেটেড ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যাচ্ছে। ব্যবসায়ীদের আজকে বেশ ভালো সুযোগ থাকবে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আর যাদের ঘরে মামলা মোকদ্দমা চলছিল আজকে দিনে সেটা মিটে যেতে পারে বা সেটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে, ভালো থাকবে। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক আপাতত ঠিকঠাক। প্রেমের ক্ষেত্রে আপনারা আজকে একটু খুবই সামলে চলবেন। পারলে নিজেদেরকে একদমই গোপন রাখার চেষ্টা করবেন। একে অপরের সঙ্গে কথা বলা থেকে বিরত থাকুন, তাহলেই ভালো হবে। আর আপনারা যারা অনেকদিন ধরে মনের ইচ্ছে মতো করে কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা করছিলেন, সেই পরিকল্পনা আপনাদের আজকে সফল হচ্ছে। সেটা যদি আপনি পরিবারকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন, সেখানে পরিবারের পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন বা পেয়ে যাবেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আপনারা আপনাদের অলসতাকে একদম দূর করবেন। আপনারা আপনার কাজটাকে খুব ভালোভাবে করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনার পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থাকে, যাদের শরীর একটুখানি অসুস্থ রয়েছে, তো তাদের প্রতি অবশ্যই বিশেষ ধ্যান রাখবেন, সেটা খুবই প্রয়োজন রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের সুবর্ণ ওভারঅল দেখলে দিনটি মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে। রাস্তাঘাটে একটু আপনারা দেখে চললেই হবে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জানবো আমরা বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যেতে পারে। আপনি যদি কোনো অফিসিয়াল সেক্টরে কাজ করছেন, বিশেষ করে যারা কাগজপত্রের কাজ করেন, হিসাব নিকাশের কাজ করেন, তাদের ক্ষেত্রে আজকে আপনাদের খুবই বুঝে চলতে হবে। আজকে আপনার হিসাব মেলাতে সমস্যা হতে পারে বা আপনার মনোযোগ কম থাকতে চলেছে, যার জন্য আপনার হিসাবে ভুল ত্রুটিও হতে পারে, তো যার জন্য ক্ষতিপূরণ আপনাকে দিতে হতে পারে। তাই আপনারা একটু সজাগ থাকবেন। আপনারা যারা অফিসে কাজ করেন বা হিসাব নিকাশে বিশেষ করে কাজ করছেন, একটু বুঝে চলবেন। আজ আপনাদের
বিকালের পর নিজের শরীরে একটু ক্লান্ত বোধ হতে পারে, তো আপনারা অবশ্যই আপনাদের খাওয়া দাওয়া ঠিকঠাক রাখুন, পর্যাপ্ত বিশ্রাম নিয়ে কাজ করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। আপনার থেকে যারা সিনিয়র রয়েছে, যারা উচ্চপদস্থ স্থানে রয়েছে, তাদের প্রশংসা করুন, তাদের সঙ্গে সময় কাটাবেন, অবশ্যই সেখানে আপনাদের জন্য বেশ ভালো যেতে পারে। আজ আপনারা আপনাদের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন। পেটের সমস্যার ভোগান্তি একটু আপনাদের হতে পারে, বদহজম, গ্যাস, অ্যাসিডিটি এই ব্যাপারগুলো চলে আসতে পারে। আর আপনারা আপনাদের খাওয়া দাওয়ায় বিশেষ ধ্যান রাখবেন। বেশি তেল মশলাযুক্ত খাবার একদমই এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। ব্যবসা ক্ষেত্রে সাফল্য থাকবে, শুধু ব্যবসার জায়গায় আপনাকে একটুখানি নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে, আর ব্যবসায় অত্যাধিক বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। যতটা অ্যাকচুয়াল বিনিয়োগ করা ততটাই করবেন, তার বাইরে এক্সট্রা করা থেকে বিরত থাকবেন। আর আপনারা যদি শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এইদিকে ভাবনা চিন্তা রাখছেন, তো অবশ্যই ভালো রয়েছে। এখানে বলবো যে কি অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে বিনিয়োগ করুন, অবশ্যই লাভবান হবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি কাছের কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনার কাছে আর্থিক সহায়তা চায়, তাদেরকে খুব একটা আর্থিক সহায়তা দেওয়া থেকে বিরত থাকবেন, সেটা খুবই জরুরি। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের যারা লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ যদি কেউ থেকে থাকে, তাদের প্রতি বিশেষ ধ্যান রাখাটা খুব জরুরি রয়েছে। মা বাবার স্বাস্থ্য আপাতত আজকে দিনে ঠিকঠাক থাকবে, তবে কিছুটা নিজেদের ভিতরে ভুল বুঝাবুঝি বা ঝগড়া মারপিট হতে পারে, তো সেগুলো একটু যাতে কম হয় যে খেয়াল রাখবেন। নতুন প্রেম সম্পর্কে আজকে আপনাদের জন্মদিনটি মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজ আপনাদের পরিবারের আর্থিক অবস্থা আপাতত ঠিকঠাক নয়, খুব ভালো নয় খুব খারাপ, তাই অবশ্যই আপনারা দেখে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে হালকা বেগুনি রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। এখন জানবো আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের সহকর্মীদের পূর্ণ সমর্থন পাচ্ছেন আপনার কাজের জায়গায়, সেক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো। তাদের সাহায্য সহযোগিতা আপনার যে কাজটি হচ্ছিল না, সেই কাজটি আজকে দিনে হয়ে যেতে পারে। মানসিক চাপের জেরে শরীর খারাপ হতে পারে, তো অবশ্যই আপনি আপনার স্বাস্থ্যের প্রতি ধ্যান রেখে চলবেন। মানসিক চাপ থেকে দূরে থাকতে আপনারা অবশ্যই তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে এগোতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনার সন্তানের জন্য মনের একটা আনন্দের ব্যাপার বজায় থাকতে পারে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকে আপনার সন্তানের জন্য কিন্তু বেশ প্রশংসিত হবেন। কোনো কোনো কাজের জায়গায় বেশ প্রশংসা লাভ করার সুযোগ পাচ্ছে বা পেয়ে যেতে পারে। আজ ব্যবসা ক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে। আইনগত যত রকম বিষয় রয়েছে সেগুলোকে যথাসময়ের ভিতরে ঠিকঠাক করে ফেলার চেষ্টা করবেন। আর নিজের সাফল্যকে ধরে রাখতে অবশ্যই আপনাকে আজকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। লোকজনের সঙ্গে যতটা পারেন বুঝে কথা বলতে হবে। বাড়িতে যদি বাচ্চা কেউ থাকে, তাদের অবশ্যই চোখে চোখে রাখবেন, সেটা জরুরি রয়েছে। আজ আপনাকে একাধিক কাজ করতে হতে পারে। অফিসের কাজের সঙ্গে সঙ্গে আপনাকে আপনার পরিবারের কাজ করবার দায়িত্ব আজকে দিনে একটু হয়তো সামলাতে হচ্ছে বা হতে পারে, তো সেটাকে একটু ঠিক করার চেষ্টা করবেন। মা বাবার সঙ্গে আজকে আপনার বোঝাপড়া আপাতত ঠিকঠাক, যদি কারো খারাপ ছিল ঠিক করে নিতে পারেন। রাস্তাঘাটে চলাফেরার সময় আজকে আপনাদের দিনটি মোটামুটি কেমন লাগছে, তো আপনারা সেটা দেখে আসতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অফিসিয়ালি যত রকমের কাজকর্ম রয়েছে সেগুলোকে যথাসময়ের ভিতরে ঠিকঠাকভাবে করার চেষ্টা করুন, সেটা জরুরি। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা শেয়ার মার্কেটে প্রতিনিয়ত বিনিয়োগ করে থাকেন বা আজকে দিনে নতুন করে বিনিয়োগ করতে চাইছেন বা যারা বিনিয়োগ করেছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো যাচ্ছে। আপনাদের সেখানে লাভবান হওয়ার সুযোগ বেশ ভালো থাকছে, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনি আপনার সাফল্যকে খুব শীঘ্রই অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনি আপনার কর্মটাকে একটু বেশি করে গুরুত্ব দিন। যাই কাজ করবেন একটু ভালো বুঝে শুনে কাজ করুন, সেটা জন্য রয়েছে।
আজ আপনার থেকে যারা সিনিয়র রয়েছেন তাদের সঙ্গে আপনারা একটু বুঝে চলবেন, তাদের সঙ্গে কথাবার্তা বুঝে বলবেন, সেটা জরুরি রয়েছে। আপনি আপনার বস বা আপনাদের জুনিয়র রয়েছে তাদেরও কিন্তু আপনি সম্মান করে চলুন, আপনার এটা কাজের জায়গায় একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। যারা স্বাস্থ্য নিয়ে অনেকদিন ধরে সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য আজকে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। ছোটোখাটো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে ঠিকঠাক করে ফেলুন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। ব্যবসা আইনে জটিলতা নিয়ে একটু সমস্যা বাড়তে পারে, তো সেটাকে একটু কম করা বা সেটাকে একটু ঠিকঠাক যাতে হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনি নতুন উদ্যমের সঙ্গে যদি কোনো কাজ শুরু করতে চান বা করেছেন সেক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো। আজকে আপনার ভিতরে এনার্জি লেভেলটা মোটামুটি ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা পার্টনারশিপ ব্যবসা করছে তাদের ক্ষেত্রে আজকে ব্যবসা ভালো যাচ্ছে। পারিবারিক সম্পর্ক তো আজকে আপাতত ঠিকঠাক রয়েছে, তবে আজকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেশনশিপ এগুলো একটু খারাপ হতে পারে, এইগুলো একটু বুঝে চলবেন। ব্যবসার জায়গায় এই সব সম্পর্ক থেকে দূরে থাকুন, সেটাই ভালো হবে। আজ আপনারা সম্পত্তি বা টাকা পয়সা নিয়ে বাড়িতে ভাই বোন বা আত্মীয় স্বজন এমনকি বাবা মার সঙ্গেও কথা কাটাকাটির পরিবেশ তৈরি করতে পারে বা হয়ে যেতে পারে, তো অবশ্যই সজাগ থাকবেন। আইনি কোনো ব্যবস্থা নিয়ে সেটাকে মিটমাট করে ফেলুন, সেটা ভালো হবে। আজকে আপনাদের মার্কেটের যত রকমের টাকা পয়সা বাকি আছে তো সেগুলোকে আজকে কিছুটা হলেও রিটার্ন নেওয়ার চেষ্টা করুন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনাদের যদি কোনো রকম তর্ক বিতর্কের পরিবেশ তৈরি হয় কারোর সঙ্গে, সেক্ষেত্রেও আপনারা একটুখানি সামলে চলবেন, এটা জরুরি রয়েছে। যা কথাবার্তা বলবেন আজকে একটু বুঝে বলুন, সেটাই ভালো হবে। আজ আপনারা ইনভেস্টমেন্ট থেকে যদি বিনিয়োগ করতে চান এরকম যদি চিন্তাভাবনা থাকে, আপনারা একদম অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে বিনিয়োগ করবেন, সেটা খুব জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের সম্ভাবনা খুব ভালো রয়েছে। কর্মক্ষেত্রে আপনি যে কোনো রকমের কাজে খুব শীঘ্রই সফলতা অর্জন করতে পারবেন। আজকের দিনে আপনি আপনার পরিশ্রম যে করছিলেন তার ফলস্বরূপ কিছু প্রাপ্তি আজকের দিনে করতে পারবেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার থেকে যারা সিনিয়র রয়েছে, আপনার থেকে যারা উচ্চ পদে কাজ করেন তাদের কথা মতো করে চলার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য সব থেকে ভালো হবে। আজ আপনি আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই বেশি করে নজর রাখুন, সেটা খুবই প্রয়োজন রয়েছে। আজকে আপনাদের শারীরিক কোনো জায়গায় ব্যথা অনুভূতি হতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া জরুরি রয়েছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে যদি আইনি কোনো রকম ঝামেলা ঝগড়া বিবাদ ছিল তাকে যতটা তাড়াতাড়ি সম্ভব করে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। আজকের দিনে যেটা চাকরি করছেন বা চাকরিতে অলরেডি রয়েছেন বা নতুন চাকরি খুঁজছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য ওভারঅল খুব ভালো যাচ্ছে। যারা চাকরি খুঁজছে তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বা যারা চাকরিতে পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো সমস্যা থাকবে। আর আপনারা স্বাস্থ্যকর খাবারের দিকে মনোযোগ হবেন, বেশি তেল মশলাযুক্ত খাবার একদমই এড়িয়ে চলবেন, সেটা খুবই জরুরি রয়েছে। আজ আপনারা ব্যবসার জায়গায় নিজেদের লোভী ব্যাপারটাকে একদমই এড়িয়ে চলার চেষ্টা করবেন, কোনোভাবে লোভনীয় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে একদমই বিরত থাকবেন। আর আজকে আপনাদের প্রেমের সম্পর্ক মোটামুটি ভালোই রয়েছে, প্রেমের দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। তো নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে, বা যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে পারিবারিক ক্ষেত্রে আজকে কিছুটা বিতর্কের রয়েছে, অবশ্যই আপনারা পরিবারের ক্ষেত্রে খুব বুঝে চলবেন, যাই কথা বলবেন একটু বুঝে বলবেন। পড়াশোনার ক্ষেত্রে আজকে আপাতত মোটামুটি যাচ্ছে, খুব ভালো নয়। পড়াশোনার জায়গায় অনেক বেশি আজকে মন এদিক সেদিক হবে। আজকে আপনার অমনোযোগী ব্যাপারটা বেশি হচ্ছে, তো এটা একটু আপনারা কন্ট্রোলে আনার চেষ্টা করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 5, শুভ দিক দক্ষিণ দিক।
এখন জানবো আমরা মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটার সম্ভাবনা রয়েছে। আজকে আপনি একটু বেশি ব্যস্ত থাকতে পারেন। আপনাকে একাধিক কাজ একই সময়ের ভিতরে করতে হতে পারে। এমনকি যারা টার্গেট বেসিস কাজ করেন তাদের ক্ষেত্রে আজকে একটু চাপ রয়েছে। তবে হ্যাঁ, আপনি আপনার বেস্টটুকু দিয়ে কাজ করছেন এবং আপনি ভালো কিছু করে দেখাতে পারবেন। আজ আপনার অবশ্যই নিজের মাইন্ডসেটকে পজিটিভ রাখুন। আজকে আপনার ওভারঅল দিন বেশ ভালো থাকবে। আপনি আপনার নিজেদের রাগকে একটু নিয়ন্ত্রণ করবেন। সঠিক জায়গায় আপনার জেদটাকে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনারা বেশ ভালো লাভবান হবেন। আজকে দিনে আপনাদের চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ করছে। তবে যারা চাকরি করছেন, যদি পরিবর্তন করতে চাইছেন, এমনটা হয়ে থাকলে আপনারা একটু সামলে চলবেন। হঠাৎ করে কোনো রকম পরিবর্তন করা থেকে বিরত থাকবেন। আজ ব্যবসা ক্ষেত্রে প্রায় সব দিক দিয়ে উন্নতি হওয়ার বা উন্নতি থাকার একটা ভালো সুযোগ সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। আর যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকে অনেকটা উন্নতির দিকেই যাচ্ছে। পড়াশোনায় ভালো কিছু করে দেখাতে পারবেন এমনটা লক্ষ্য করেছে, বা পড়াশোনায় যত অপেক্ষিত ভালো রেজাল্ট হতে পারে। আর পরিবারে সমস্যা যদি থাকে তো সেগুলো আজকে আপনারা সম্মুখীন হবেন, তবে সেটা খুব শীঘ্রই মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনার পরিবারে যদি বাচ্চা কেউ থেকে থাকে তাদের প্রতি ধ্যান রাখুন, তাদের সঙ্গে বুঝে চলবেন, সেটা খুব খুব জরুরি রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আপনারা ছোটোখাটো হলেও বেশ একটা ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নতুন কোনো ভালো পরিবর্তন আসবে। কর্মীদের উপরে অবশ্যই নজর রাখুন। নতুন কর্মী থেকে আপনারা একটু এই সময়টা বিরত থাকবেন, সেটাই ভালো হবে। যারা বন্ধু বান্ধব মিলে কোনো রকম যৌথভাবে কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করেছেন বা করার পরিকল্পনা নিয়েছিলেন, তাদের ক্ষেত্রে ভালো যাচ্ছে। আপনারা যদি বিদেশ যাওয়ার জন্য কোনো পরিকল্পনা নিচ্ছিলেন, সেটা কাজের সুবাদে হতে পারে, বেড়াতে যাওয়ার সুবাদে হতে পারে, বা পড়াশোনার ক্ষেত্রে। মোট কথা যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে আজকে খুব ভালো যাচ্ছে। তবে আজকে আপনাদের কাছে একটাই বোনাস টিপস যেটা বলার, আপনারা আজকে রাস্তাঘাটে একটু দেখে চলবেন। এখন জেনে নেব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। সকাল থেকে আপনার মধ্যে একটা ঊর্জা ভাব থাকবে। আপনি খুবই পজিটিভ মাইন্ডসেট নিয়ে আজকের দিনটি শুরু করছেন। তবে আজকের দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার কাজের জায়গায় একাধিক সমস্যার সম্মুখীন হবে। তাই আপনার কোনো কাজ খুব ভালো হবে, আবার কোনো কাজ অনেকটাই আটকে যেতে পারে। তাই আপনারা নিজেদের মাথা ঠান্ডা রাখুন আর পরিস্থিতিকে ম্যানেজ করে চলার চেষ্টা করবেন। আপনাদের মনে অবসাদ আসতে পারে, অল্পতেই আপনারা বিরক্ত হতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এটা একটু আপনারা ঠিক কম করার চেষ্টা করবেন। যারা অফিসিয়ালি কোনো কাজ করেন বা অফিসে কাজ করে তাদের ক্ষেত্রে আজকে যেটা লক্ষ্য করা যাবে, কাজের প্রেশার কিন্তু বেশি থাকবে। সেই সঙ্গে আপনাদের দায়িত্ব হয়তো একটু বেশি থাকতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের যে কাজ রয়েছে সেটা যথা সময়ের ভিতরে কমপ্লিট করার, সেটাই ভালো হবে। আর যারা অলরেডি অসুস্থ ছিলেন, যাদের এই ব্লাড প্রেশার বা সুগার রিলেটেড যাদের সমস্যা রয়েছে, তারা একটু আজকে সতর্কতা অবলম্বন করুন। এটা আপনাদের জন্য খুব দরকার রয়েছে। খাওয়া দাওয়াতে অবশ্যই আজকে আপনারা নিয়ন্ত্রণ অবলম্বন করবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি বেশ শুভ দিন। ব্যবসা ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। প্রেমের সম্পর্ক আজকে দারুণ। প্রেমের ক্ষেত্রে আপনাদের উন্নতি লক্ষ্য করা যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে আজকে আপনি সময় কাটান, এতে আপনার মন ভালো থাকবে এবং পারিবারিক ক্ষেত্রটা আজকে কিছুটা হলেও ভালো যেতে পারে। আজকে আপনাদের জীবনে প্রেম আসার সম্ভাবনা রয়েছে, বা যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই ভালো যাচ্ছে। তবে আজকে আপনারা প্রেমের বিষয়টাকে গোপন রাখার চেষ্টা করুন। এটা একটু বিষয়টা জানাজানি হতে পারে, পরে সমস্যা হতে পারে। আর যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা হতে পারে। তো সেদিক দিয়ে আপনাদের দিকটি খুব ভালো। কিছু জনের প্রেমের পূর্ণতা পেতে গিয়ে কিন্তু সম্পর্ক ভাঙতে পারে, মানে ছাড়াছাড়ি হতে পারে। তো একটুখানি আপনারা আজকে বেশি সতর্কতা অবলম্বন করবেন। আজকে এইসব ব্যাপারে কারো কাছে বলা থেকে বিরত থাকবেন, সেটাই ভালো হবে। এখন আমরা জেনে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ আপনি যে কাজ করছেন, যে টাইমের ভিতরে করে ফেলার কথা, আপনি সেটা
করছেন না বা করতে গিয়ে সমস্যায় পড়ছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা এটাকে যথাসময়ের ভিতরে শেষ করার চেষ্টা করুন, সেটা খুবই প্রয়োজন রয়েছে। আজকে আপনারা অবশ্যই স্বাস্থ্যের ব্যাপারে সজাগ থাকবেন। আপনার খাওয়া দাওয়ায় বিশেষ গুরুত্ব রাখুন। ফ্যাট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি হতে পারে, তাই আপনারা শরীরচর্চায় মনোযোগী হন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনারা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপাতত আজকের দিনে মোটামুটি ভালোই রয়েছে। প্রায় যে কোনো রকমের ব্যবসা আজকে ঠিকঠাকই চলবে, বিশেষ করে যারা রেস্টুরেন্ট বা খাওয়ার কোনো রকম ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজ আপনার নিজেদের মাইন্ডসেট একদম পজিটিভ রাখুন, সেটাই আপনাদের জন্য বেশ ভালো হবে। আপনি আপনার পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হবেন আজকের দিনে। হয় আপনার মাতা পিতা বা ভাই বোন বা আপনার পরিবারে আর অন্যান্য সদস্যদের মধ্যে একটা কথা কাটাকাটির পরিস্থিতি হতে পারে, তো সেই জায়গাটাকে একটু আপনারা সামলে চলবেন। আজ আপনি আপনার মাইন্ডসেট একদমই পজিটিভ রাখবেন এবং চিন্তা ভাবনা পজিটিভ রেখে আজকে দিনে এগান, অবশ্যই আপনাদের জন্য বেশ ভালো হবে। আজ আপনি যদি কোনো জায়গায় বিনিয়োগ করতে চান বা যারা প্রতিনিয়ত শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং এই রিলেটেড যারা বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে। আপনারা অবশ্যই বিনিয়োগ করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনি আপনার মনের কথা মনের মানুষকে বলতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। প্রেমের সম্পর্কের কাজে ভালো রাখতে আপনারা একে অপরকে সময় দিন, ছোটখাটো কোনো উপহারও দিতে পারেন, সেটা আপনাদের জন্য বেশ আনন্দের সময় বয়ে নিয়ে আসবে। আজ আপনার পরিবারে যদি আপনার মাতা পিতা কারোর শরীর খারাপ থাকে বা তাদের স্বাস্থ্যের প্রতি আজকে আপনারা একটু বিশেষ ধ্যান রাখবেন। স্বাস্থ্য নিয়ে আপনারা একটুখানি চিন্তিত হতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এটা একটু দেখে চলবেন। আজকে দিনে আপনারা ইনভেস্টমেন্ট করা থাকলে করুন, সেক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলুন, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন, কারো কোনো কথা ইনভেস্ট করবেন না। আর আপনার আত্মীয় স্বজনের ভিতরে আজকে আপনার সম্পর্ক একটুখানি খারাপের দিকে যাচ্ছে, তো কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব বুঝেই কথা বলতে হবে, এটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 8, শুভ দিক পূর্ব দিক। এখন জানবো আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। ধনুরাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনাদের পরিশ্রম অনেক বেশি হচ্ছে, কিন্তু পরিশ্রম আপনি ফল যে খুব পাচ্ছেন এমনটা কিন্তু না। যতটা পরিশ্রম করছেন ততটাই পাচ্ছেন, এমন একটা ব্যাপার হতে পারে। আপনারা অবশ্যই দেখে চলবেন। আজ আপনি আপনার মানসিক ব্যাপারটাকে একদমই স্থির রাখার চেষ্টা করবেন। আজকে আপনি অনেক বেশি বিচলিত হতে পারেন। আপনার মাইন্ড আজকে একাধিক বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়তে পারে, তাই সেটাকে আপনারা সংযত করবেন, না হলে কিন্তু সমস্যা রয়েছে বা আপনি কোনো ভুল কিছু করতে পারেন। আর আপনারা মানসিক চাপের ভিতরে পড়ে যেতে পারে, ডিপ্রেশন হতে পারে, তো এটা একটু আপনারা ঠিকঠাক করুন। আর আপনি স্বাস্থ্য থেকে মোটামুটি ভালো দিকেই যাচ্ছে, আপনি স্বাস্থ্যটিকে আরেকটু খেয়াল রাখুন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন, সেটাই ভালো হবে। কোনো অংশে ব্যথা যদি থাকে তা সেটা আজকে ঠিকঠাক হয়ে যেতে চলেছে। তো ব্যথা অনুভূতি থেকে আপনাদের মনে রেহাই পাবে। যারা পড়ে গেছিলেন বা আপনাদের কোনো রকম শারীরিক অসুস্থতা ছিল, সেগুলো কিছুটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্ক আজকে নতুন করে হতে পারে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে, নতুন প্রেম আসতে পারে। যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি অনেকটা বেটার যাচ্ছে, শুধু মাঝে মধ্যে ওই কথা কাটাকাটি রাগ অভিমানের ব্যাপারটা হতে পারে। বৈবাহিক সম্পর্কে আজকে খুঁজে পাওয়ার ব্যাপারটা আজকের দিনটি খুব ভালো রয়েছে। আপনি আপনার জীবনসঙ্গীকে খুঁজে পেতে পারেন, এমনটা রয়েছে। যারা বিবাহের চেষ্টা করছিলেন, যোগাযোগ করছিলেন, তাদের ক্ষেত্রে সেই যোগাযোগ আজকে আপনাদের হয়ে যেতে পারে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন বা যারা সদ্য বিবাহিত, তারা আজকে আপনার পার্টনারকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখলে যেতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। ধর্মীয় কোনো স্থানে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার মনে শান্তিপূর্ণ ভাব বজায় থাকবে। ধর্মীয় যাত্রায় আপনাদের জন্য বেশ ভালো রয়েছে, ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, অতএব আপনাদের জন্য খুব ভালো যাচ্ছে।
আর ইনভেস্টমেন্ট জগৎ আপাতত আপনাদের জন্য ঠিকঠাক। আপনি যদি ইনভেস্টমেন্ট করতেই চান তো করতে পারেন, তবে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলবেন। আর এক্সট্রা কারো কোনো কথায় হুটহাট করে যেখানে সেখানে বড় অঙ্কের অ্যামাউন্ট বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন, সেটা খুবই জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জেনব আমরা মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কর্মক্ষেত্রে আজকে আপনি কোনো ভালো সুখবর পাবেন। হয় কর্মক্ষেত্রে আপনার প্রমোশন হতে পারে, বা আপনি যদি বেতন বৃদ্ধির জন্য চেষ্টা করছেন সেখানে কোনো ভালো সুখবর পেতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অথবা যারা কাজের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে আজকে কিন্তু কোনো না কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতির বেশ ভালো সুযোগ থাকবে, সেক্ষেত্রেও দিনটি খুব ভালো। পরিবারের কোনো সদস্যের সঙ্গে আপনার মতপার্থক্য দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে একটু ভালো সময় কাটান। পরিবারে কারো শরীর খারাপ বা অসুস্থ হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা তাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজ আপনারা যারা চিকিৎসা যাদের দরকার রয়েছে, যারা অসুস্থ রয়েছেন, অবশ্যই আপনারা চিকিৎসা তাদের দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। এছাড়া যারা কেরিয়ার অপশন চুজ করেছেন, হসপিটালিটি বা এই মেডিকেল সেক্টরে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো যাচ্ছে। যারা নিজস্ব কোনো ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করেছেন, সেক্ষেত্রে আপনাদের ব্যবসা তো খুব ভালো যাবে, আরও ভালো যাবে। আপনি আপনার ব্যবসায় পণ্যের গুণমানের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। যারা রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো যাওয়ার সুযোগ সম্ভাবনা তৈরি হচ্ছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজকে আপনাদের বিবাহিত সম্পর্ক আপাতত ঠিকঠাক রয়েছে। আপনি আপনার সন্তানের কেরিয়ার নিয়ে একটুখানি চিন্তিত হতে পারেন। আপনাদের যদি বিবাহিত হয়ে থাকেন এবং সন্তান থেকে থাকে, তাদের অবশ্যই খেয়াল রাখুন। আর আপনারা রাস্তাঘাটে একটু দেখেই চলবেন, আর খুব দ্রুতগামী যানবাহন চড়াবা চালানো থেকে বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। আর আপনাদের মোটামুটি দিনটি ভালোই যাবে। বিবাহ সম্পর্ক আপনাদের আজকের দিনটি বেশ ভালো রয়েছে। আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখছেন আপনার পরিবার সমেত, বা আপনার পার্টনাররা মিলে বা বন্ধু বান্ধব মিলে, তো অবশ্যই ঘুরতে যান। বিশেষ করে কোনো ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন, এটা আপনার জন্য বেশ ভালো হবে। সেটা যে কোনো আপনার বাড়ির কাছাকাছি হতে পারে, শহরের কাছাকাছি হতে পারে, আপনারা অবশ্যই যান, সেক্ষেত্রে আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাদের আজকে ভালো রিটার্ন দিতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো, আপনারা অবশ্যই বিনিয়োগ করতে পারেন। সন্তানদের নিয়ে যদি আপনার কোনো দুশ্চিন্তা রয়েছে, সেটাকে আজকে একটু আপনারা কাটিয়ে তোলার চেষ্টা করুন, তাদের সঙ্গে কথা বলুন, তাদেরকে সময় দিন, এটা আপনাদের মোটামুটি ঠিকঠাক হয়ে যেতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং নীল রং, শুভ সংখ্যা 8, শুভ দিক পশ্চিম দিক। এখন জেনব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনারা সকাল থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন, এবং শরীরচর্চায় মনোযোগ রাখতে পারলে খুব ভালো হয়। এতে আপনার মাইন্ডসেট আপনার কন্ট্রোলে থাকবে, বা আপনি একটা ক্লিয়ার মাইন্ডসেট নিয়ে আজকে দিনটি শুরু করতে পারেন। আজকের দিনে আপনি সব থেকে ভালো হয় যে কাজগুলি করবেন সেটা আগে থেকে প্ল্যানিং করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কারণ আজকে আপনার মন অনেক বেশি বিচলিত থাকতে পারে। আপনি কখন কি করছেন বা করবেন সে না খুঁজে পেয়ে আপনার কাজে দেরি বা লোকসান করছেন, এরকম কিছু ব্যাপার রয়েছে, তো সেটাকে একটু কম করতে আপনারা এটা খেয়াল করতে পারেন। আজকে আপনার শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। কোনো জায়গায় আঘাত লাগতে পারে বা কেটে গিয়ে রক্তপাত এরকম একটা ব্যাপার হতে পারে, অবশ্যই আপনি আপনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, শরীরের দিকে ধ্যান রাখুন। আপনারা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে আজকে স্বামীকে নিয়ে একটু চিন্তিত হতে পারেন, বা আপনার স্ত্রীকে নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে, এরকম কিছু ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। তাদের প্রতি অবশ্যই একটু খেয়াল রাখুন, তাদের সঙ্গে একটু সময় কাটানোর চেষ্টা করবেন, সেটাই ভালো হবে। একটু বেশি সময় কাটানোর চেষ্টা করুন আর কি। যারা চাকরি করেন বা চাকরিতে পরিবর্তন চাইছেন বা নতুন চাকরি শুরু করেছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্মদিনটি বেশ ভালোই রয়েছে। নিজেদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আপনারা অবশ্যই গুরুজনদের পরামর্শ নিতে পারেন, সেটাই আপনাদের জন্য বেশ ভালো হবে। আপনি আপনার নিজের চিন্তাভাবনাটাকে একদমই ক্লিয়ার রাখুন আজকের দিনে, কি করবেন কি করবেন না, তবে আপনি বেশ ভালো কিছু করে দেখাতে পারবেন। আজ আপনাদের কেরিয়ারে হঠাৎ করে পরিবর্তন আসতে পারে,
আপনি যদি আপনার ক্যারিয়ার অপশন চেঞ্জ করতে চান সেক্ষেত্রেও দিনটি ভালো রয়েছে, সেখানে আপনাদের দিনটি বেশ ভালো রিটার্ন দিচ্ছে। আপনি আপনার সন্তানের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন। আপনাদের যদি সন্তান থেকে থাকে তাদের স্বাস্থ্য, তাদের পড়াশোনা দিকে অবশ্যই খেয়াল রাখবেন, তাদের ব্যবহার যাতে ঠিকঠাক থাকে বা সেদিকে একটু দাঁড়াবেন। আপনার সোশ্যালিটি একটু ভালো বজায় রাখার চেষ্টা করুন বা করছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর বেশ ভালো সুযোগ থাকবে, আপনারা কাটাতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আর ইনভেস্টমেন্ট করতে চাইলে আজকে একটু বুঝে ইনভেস্ট করুন, পারলে কম ইনভেস্টমেন্ট করুন বা করবেন না, সেটাই ভালো হবে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 5, শুভ দিক পশ্চিম দিক। এখন যেরকম আমরা মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনি আপনার অভিজ্ঞতা সমেত কাজ করুন, তবে আপনি আপনার কাজকে খুব ভালোভাবে করতে পারবেন এবং সেখান থেকে আপনি ভালো কিছু জেনারেট করতে পারবেন, না হলে কিন্তু সমস্যা রয়েছে। স্বাস্থ্য আপাতত আজকে দিনে আপনাদের ঠিকঠাক রয়েছে, স্বাস্থ্য ভালো থাকবে। যাদের স্বাস্থ্য খারাপ ছিল তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মানসিক চাপ কম করতে আপনি অবশ্যই যোগব্যায়াম করতে পারেন, কিছু একাকিত্ব সময় কাটাতে পারেন, কোনো পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারেন, এটা আপনার জন্য বেশ ভালো হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে ব্যবসা ভালো যাবে। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে ব্যবসা যদি কোনো পরিবর্তন করতে চান করতে পারেন, নতুনভাবে যদি কোনো কিছু শুরু করা থাকে অবশ্যই করুন, সেক্ষেত্রেও দিনটি ভালো যাচ্ছে। ভাই বোনদের মধ্যে আজকে সম্পর্কে মাঝে মধ্যে বলতে গেলে আজকের দিনে একটুখানি ঝগড়া বিবাদ হতে পারে, তবে সেটা খুব কম সময়ের জন্য হতে পারে, আবার সেটা ঠিকঠাকও হবে। তবে চেষ্টা করবেন এই ক্ষেত্রে বাইরের কোনো ব্যক্তি যাতে প্রবেশ না ঘটে, কারোর কাছ থেকে কোনো রকম পরামর্শ নেওয়া দরকার নেই। নিজেদের ভিতরে ঝগড়া ঝামেলা হলে নিজেদের ভিতরেই মিটমাট করুন, সেটাই ভালো হবে। এমনকি আজকে আপনার স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রেও এটাই রয়েছে, যারা বিবাহিত তারা এটা একটু মেনটেন করে চলার চেষ্টা করবেন। পারিবারিক সমস্যা পরিবারের ভিতরে রাখবেন, বাইরের লোকদের কাছে আলোচনা করা থেকে বিরত থাকুন। আজ আপনার অনেক দিনের ছোটখাটো কোনো মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো হয়। আপনার নতুন গাড়ি, নতুন গ্যাজেট বা কোনো জায়গায় যাওয়া, কারোর সঙ্গে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা, এরকম কিছু ছোটখাটো মনের ইচ্ছা আপনাদের আজকে পূরণ হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আজকে আপনার মা বাবার সঙ্গে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগও হতে পারে, অবশ্যই আপনারা সেটা ভেবে দেখতে পারেন বা যেতে পারেন, সেদিক দিয়ে দিনটি বেশ ভালো রয়েছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আর আপনারা যারা ইনভেস্টমেন্ট করছেন প্রতিনিয়ত বা আজকে দিনে নতুন করে শুরু করেছেন বা করতে চাইছেন, এমনটা হয়ে থাকলেও আপনাদের মোটামুটি লাভবান হবেন। তবে এখানে একটা বিষয় যে কি আপনাদের লোভনীয় কোনো রকম সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 8, শুভ দিক দক্ষিণ দিক।